জন্ম তোমার শেরপুরেতে হিজরত করলে 1880-তে জন্ম তোমার শেরপুরেতে হিজরত করলে 1880-তে রে আমার দয়াল বাবা আইরে ছুটে গাউসি আই 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 আসর না জোরে কোন। আচ্ছা বাবাজি আমি কি বানাই বলতেছি এটা এরকম জিকির শোনেন নাই? কয় বাবার পানি গড়গড়াইয়া পড়তাছে বাবাই আমায় ডাকতাছে, এই গান বাংলাদেশে নাই কি শোনেন নাই? কয় পানি গড়গড়াইয়া পড়তাছে বাবাই আমায় ডাকতাছে, আইরে মুরিদ আমার বুকে আয়, দেহের ভেতর আছে প্রাণ তার ভেতরে। ওরে বাবা সবাই তো বলতে পারে দেখি তার ভেতরে মেশিন গান। আচ্ছা আপনারাই বলেন বাবার ওই মেশিন গান দিয়ে যদি পানি যদি টপ টপ করে পড়ে ওই বাবা কি ভালো বাবা নাকি লুচ্চ বাবা? হাজারে চিল্লায় বলুন কি বাবা? কয় বাবা তোমায় ভালোবাসি, আছে না নাই জোরে গান? কয় বাবা রাগ করতেছেন আপনারা? কয় বাবা তোমায় ভালোবাসি, যখন আমি থাকি যেইখানেই তোমার কথা রাখি গো মোহনে, যখন আমি থাকি যেইখানে তোমার কথা রাখি গো মোহনে, চরণ চুমিতে তোমায় গো বাবা তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? দেখছেন বাপজান আমার এমন ভাবে তাকায় আছে, উনি মনে করছে হুজুর তো কান্দে শেষ। আরে হুজুরের চোখে তো এক ফোঁটা পানি নাই। এইরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নজরগণ? আবার আর একটা গ্রুপের কথা বলে আলোচনার সামনের দিকে যাব। বাবা মুসলমান বাবাজিরে খেয়াল করেন, কয় বাবা ভান্ডারি আলিফ লাম মিম 3 অক্ষরে 30 পারা কোরআন তার ভেতরে, নাউজুবিল্লাহ খান, তোর কলবে সবই দিবে ভরি, সই দিলে ভান্ডারি বাবা যেখানে যাও চাকরি পাবা। হাসান বলে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি আমার বাবা ভান্ডারি, কাগজ কলম সারা তুমি করলা মাস্টারি, কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি। জাহাঙ্গীর আলম মাহবুবি কয় তোর কপালে গুরি রে, তোর কপালে গুরি। নারায়ণ তাকবীর। ওই ভোমা ভোমা মোষ দেখলে মনে হয় বিয়ের 11 ধানের গোস। বাবার মাথায় জট, বাবার পরনে আছে শট, বিশ্বাস না হয় আগামীকাল গিয়ে দেখে আসেন। বাবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায় তখন কাপড় চোপড় খুলে নাচা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয়, হেই কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয় খাড়া হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢেকে নিয়ে আর এক দিক দিয়ে যায়, আর যখন গালি দেওয়া শুরু করে দেয় তখন বাবার মুরিদানরা বলে এই তোরা গালিস নে রে গালিস নে, বাবার কাছে জিনিস আছে জিনিস আছে। তখন তারা বলে বাবার কাছে কি জিনিস আছে? যা আছে তা তো নিজ দিয়া বাহির হয়ে আছে, আর কি আছে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? ঠিক না জোরে গান? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে? চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে? ঠিক। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে? নারায়ণ তাকবীর। মুসলমান ভাইরা খেয়াল করেন, তাহলে 6 নাম্বার চলে গেল সেজদাকারী। কি কারি হতে হবে? 6 নাম্বার। কয় নাম্বার আলোচনা চলল তখন? 6 নাম্বার গুণটা কি? সেজদাকারী হতে হবে। এই সেজদাটা আমরা কোথায় কোথায় দেওয়ার অভ্যাস আছে, এর উপরে কিছু
আংশিক কথা বললাম, যেন আল্লাহ পাক আমাদের সিজদাটা যেন সঠিক জায়গায় সঠিক জনের জন্য যেন হয়। সেটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কয় নাম্বার চলে গেল? 6টা চলে গেল। এখন থাকলো কয়টা? 7, 8, 9। এই 3টা আজকে হবে না আগামী বছর হবে? আজকে হবে? আচ্ছা ঠিক আছে, তাহলে এই 9টা, এই 3টা বলেই তো আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যেতে পারতেছি, ঠিক না? ও 10টা, ওটাও মনে আছে আপনার? আচ্ছা, তাহলে ওই মা বোনদের একটা হাদিস বললেই তো, এই 4টে বললেই তো শেষ। আবার কি ঘটনা? মানে ওই যে মালদ্বীপের ঘটনা, ওটাও মনে আছে? হ্যাঁ ইরি, ঠিক আছে। আপনারা যদি কেউ ওঠাওঠি না করেন, আজকের আলোচনা যেটা ধরছি ওটের একবারে শুধু শিকড়ই নয়, ওই ওয়াজের বিসি শুদ্ধ বের করব, তাতে রাত থাক আর যাক। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখার। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে 6 নাম্বার চলে গেল। 7 নাম্বার, 7 আর 8, আমার দিকে খেয়াল করেন। 7 আর 8 এই দুটো একসঙ্গে আলোচনা হবে, যেহেতু দুটোর ভেতরে মিল আছে, এই জন্য দুটো একসঙ্গে। 7 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো আল আমিরুনা বিল মারুফ, আর 8 নাম্বার হলো অন্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা জায়গায় কি সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন্নাস, 700 কোটি মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের 2টা দায়িত্ব। কয়টা? সেটাই হলো 7 আর 8। কথা কি মনে থাকবে? 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এইসব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। কথা বলেন। আর সেটাও যদি করতে না পারো, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর ওপর পুরাপুরি ঈমান আনতে হবে। এই আয়াতটা আপনাদের এই ভালুকগাড়ি গ্রামের যে কোরআন শরীফগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে কি আছে? এটার মধ্যে আছে? এই দুটো, এটা তো পুরানো হয়ে গেছে, এটার মধ্যে আছে না? মানে সব কোরআন শরীফে আছে, কোনো সন্দেহ নাই তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার একটু কথার জবাব দেন। আল্লাহর উপর ঈমান আনার পর বাংলাদেশের ইতিপূর্বে যে অবস্থা ছিল, তাতে কি ইমানদারদের খুব শান্তিতে থাকা যায়? শান্তিতে থাকা যায়? ঈমান আনার পর যদি পরীক্ষা শুরু হয়, আর ভালো ছাত্ররা কখনো পরীক্ষা দিকে ভয় করে না, তারা টার্গেটে থাকে কখন পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কতক্ষণ ঠিক না বেঠিক? পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন কয়টা? সেই 5টা সাবজেক্ট কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রথম পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? বাঘের ভয়, সিংহের ভয়, নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় বাংলাদেশে আছে কিনা জানি না, তবে 5ই আগস্টের আগে, 24 সালের আগে বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয় ছিল পুলিশের ভয়। কি ছিল কি ছিল না?
ঘরেও পুলিশ, বাইরেও পুলিশ, যেখানে সেখানে পুলিশের অত্যাচার ছিল। এখন আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। রাস্তাঘাটে দেখলে মানে আমাদেরকে সালাম দেয়, মুসাফা করে, কেমন আছেন, কোথায় যান, এই রকমের আদান প্রদান করে। খুব ভালো, দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরও ভালো বানায় দেখ, জোরে কানা আমিন। ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করেছে, ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলো তো পানিতে কুমির আর ডাঙ্গায় বাঘ এটা কোন পথ? ছাত্র কয়, স্যার এটা যে কোন পথ তা জানি না, তবে এই দুটেই যে বিপদ এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মুসলমানদের ঘরেও বিপদ, বাহিরেও বিপদ, যেখানে যাবেন সেখানেই বিপদ আছে না নাই? তবে শুনে রাখো, জয়পুরহাট জেলার 5 বিবির মুসলমানেরা, এই বিপদ কিন্তু অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন নিশ্চিত। আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন, মঈনুদ্দিন, সব ঘোড়ার ডিম দেখা শেষ। সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে কায়েম হবে না, হবে না, হবে না। সমাজের লোকজন মসজিদকে অবহেলা করে, অসম্মান করে, তাকে দিয়ে পায়খানা প্রস্রাবখানা পরিষ্কার করিয়ে নেয়, মসজিদের ঘর ঝাড়ু দিয়ে নেয়। আছে না নাই? জোরে কন। হয়তো আপনাদের এই 5 বিবি থানার মধ্যে নাই, এদিকেও আছে। খবরদার মসজিদ সাহেবকে এত নিচু মনে করবেন না। কারণ হলো আল্লাহর নবী বলেন, মান আযানা সাবআ সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাওয়াতুম মিনান নার, রাওয়াহুল বুখারী আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি 7 বছর, একটু আঙ্গুল তুলে দেখান তো কয় বছর? দেখেন তো, কে কে ঘুম পারতেছে, একটু দেখেন তো ডানে বামে, কয় বছর? 7 বছর যে ব্যক্তি আল্লাহর ঘরে ইবাদত মনে করে আজান দিবে, মুহতাসিবান কুতিবা লাহু বারাওয়াতুম মিনান নার, আল্লাহর নবী বলেন ওই মসজিদ সাহেবের জন্য জাহান্নামের আগুন হারাম। আপনারা কি সুবহানাল্লাহ বাড়িতে গিয়ে বলবেন? তাহলে 7 বছর আজান দিলে দোজকের আগুন কি হয়? জোরে বলুন কি? এবার একটু কথার জবাব দেন। 7 বছর চেয়ারম্যানগিরি করলে দোজকের আগুন হারাম হয়, শুনেছেন কি জীবনে? 7 বছর এমপিগিরি করলে, মন্ত্রীগিরি করলে, মেয়রগিরি করলে, মেম্বারগিরি করলে দোজকের আগুন হারাম হয়, শুনেছেন কি জীবনে? দোজক আরো ওয়াজিব হয়। দোজক আরো কি হয়? তবে সব চেয়ারম্যান মেম্বারের কথা কিন্তু বলি নাই। দেখবেন যারা আটা চুরি করে, গম চুরি করে, মারিয়া খায়, ধরে খায়, একদল আর এক দলের পিছনে লেগেই থাকে। আছে না নাই? জোরে কন। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। দেশের বাজে 12টা, ওদের হয় ভুরি মোটা। ওরা যে দেশের নেতা, শক্ত কথা কেউ নাই বলিবার। চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। ঠিক বলবো না বাদ দেবো? কারা কারা শুনবেন একটু হাত তুলে দেখান। নারায়ে তাকবীর। আমরা তো আচ্ছা বোকা, বারে বারে খাই যে ধোকা। ঠিক না? জোরে কন। এই যে আগামীতে আর কেউ ধোকা দিয়ে বোকা বানাতে পারবে? জোরে বলুন, পারবে? আমরা তো আচ্ছা বোকা, বারে বারে খাই যে ধোকা। ওদের ওই ধোকার পিছে শুধুই মিশে চলেছি বারে বার। চারদিকে দেখি শুধুই অন্ধকার, চারদিকে দেখি শুধুই অন্ধকার। ঠিক? এই গেল রাষ্ট্রীয় অবহেলা নামাজ নিয়ে, 1 নম্বর গেল। এবার আসুন 2 নম্বর। এই নামাজ নিয়ে ধর্মীয় অবহেলা বাংলাদেশে আছে না নাই? সিস্টেম কিরকম? ওই যে বলছিলাম, রসুন সাজিদুন, কয় ব্যক্তির জন্য দোজকের আগুন হারাম? তার মধ্যে কয় নাম্বারটা চলতেছে? 2 নম্বর। 2 নম্বর রসুন সাজিদুন, এই মাথা দিয়ে যারা আল্লাহকে সেজদা করবে তাদের জন্য করে দোজকের আগুন হারাম। কিন্তু কিছু বাংলার মুসলমান
সবাই কিন্তু না, আমার দিকে একটু লক্ষ্য করেন। কিছু বাংলার মুসলমান করে আল্লাহর নাফরমান, বিপদে পড়ে ফেলায় চোখের পানি। আছে না নাই? বিপদে পড়ে ফেলায় চোখের পানি, ডাক দে বলে আল্লাহ তোমারে আমরা মানি। আল্লাহ কয় তোরা যে কয় নাম্বারের সিটার তা ভালো করেই জানি। কথা কন ঠিক না বেঠিক? কয় কোন জায়গায় সিটারি করলাম, কয় নামাজের সেজদায়, কয় সেজদা আল্লাহকে দাও নাই, সেজদা আল্লাহকে না দিয়া সেজদা দাও পীর বাবার পায়ে। আছে না নাই? জোরে কন। সেজদা আল্লাহকে না দিয়া সেজদা দেয় মাজারে। আছে না নাই? জোরে কন। জোরে কন। আছে নাই? নাকি রাগ করতেছেন? হয়তো আপনাদের এলাকায় নাই, এদিকেও আছে। এদের আকীদাই অন্যরকম, এক এক দরবারের এক এক প্রকারের আকীদা। কথা কন ঠিক না বেঠিক? দুই একটা দরবারের আকীদার কথা কি একটু বলবো? কারণ যদি এই বাতিলের কথা যদি না বলি, হকপন্থীরাও বাতিলের শামিল হয়ে যায়। কথা কন ঠিক কিনা? কারণ আমিও একজন পীরের মুরিদ, আমাদের হুজুর তো ওগুলো শিক্ষা দেয় নাই। ওই যে কুষ্টিয়া জেলা এদিকে নাকি? ও এদিকে কুষ্টিয়া জেলায় লালনসার সেতু পার হয়ে একটু দূর যাওয়ার পরে একটা দরবার আছে, ন্যাংটা বাবার দরবার। ওখানে বছরে মেলা হয় একবার। আমি ঘটনাক্রমে ওই মেলার মধ্যেই পড়ে গেছি, মানে সফরটা আমার ওইভাবেই হয়ে গেছে। বেড়াইতে গিয়েছি, গিয়ে দেখি মেলার এক কোনায় অনেক লোক ভিড় জমাইছে। চিন্তা করলাম ওখানে আবার কি সার্কাস, একটু দেখে আসি। ওরে আল্লাহ, যাই দেখি ওখানে একটা পাগল বসে আছে, পরনে তার কোনো কাপড় চোপড় নাই। এখন আমি তো দেখেই মুখ ঢেকে বের হয়ে আসতেছি, কারণ ওর আবার কিছু ভক্ত আছে না, আমাকে বলছে হুজুর অবহেলা করেন না, হুজুর ঘৃণা করেন না, আপনি যেয়েন না। ওকে কেন? কয় হুজুর এর মধ্যে মাল আছে, মাল আছে। আমি বললাম ওই মাল তো দেখাই যাচ্ছে, ওটা কী রকম মাল তো সেটা তো দেখাই যাইতেছে। ওই মাল সবারই আছে। কথা কন ঠিক না বেঠিক? ওই ন্যাংটা বাবার দরবারে পীর সাহেব তার মুরিদদেরকে ডাকতে বলতেছে, ও মুরিদের দল, ভালো করে শুনে নাও, প্রস্রাব করে পানি নেওয়া হারাম। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বললাম বাবা, প্রস্রাব করে পানি নেওয়া হারাম, আর দলিল দেখান। দলিল যদি দেখাতে পারেন তাহলে আজ থেকে এই ঠান্ডার মধ্যে আমি আর প্রস্রাব করে পানি নেব না। এবার পীর সাহেব দলিল দিতেছে, দেখেন কার সাথে কি দলিল দেয়। কয় হুজুর, কারবালার জমিনে হুসাইন পানি পানি করে মারা গেছে, ওই পানি আমি এই জায়গায় ঠেকাবো না। কত বড় শয়তান, চিন্তা করছেন? কয় হুসাইন পানি পানি করে মারা গেল, পানি পায় নাই, ওই পানি কেমনে অপচয় করি এখানে। আমি বললাম বাবা, স্পষ্ট বুঝলাম, যেহেতু আপনি বোঝা গেল আপনি সামনেরটা যেহেতু পানি দেন না, বোঝা গেল আপনি পেছনেরটাতে পানি দেন না। কি ঠিক না? আবার কতকগুলো আর একটা দরবারের কথা বলি, দেখবেন মাঝে মধ্যে রাস্তা দিয়ে বাস যায়, বাসের ছাদের উপরে মাইকে জিকির হয়। দেখছেন কি কখনো? কোথায় যায় বলেন তো? আটরশি। মাঝে মধ্যে বাসের চড়ে দেখবেন বাসের ছাদের উপরে মাইকে জিকির হয় আর গান কয়, কয় জন্ম তোমার শেরপুরেতে, হিজরত করলে আটরশিতে। জন্ম তোমার শেরপুরেতে, হিজরত করলে আটরশিতে। রে আমার দয়াল বাবা আইরে ছুটে গাউসি আই 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 আই। আসের না জোরে কোন? আচ্ছা বাবাজি, আমি কি বানাই বলতেছি এটা? এরকম জিকির শোনেন নাই? আল্লাহ নাই, রসুল নাই, শুধু কয় এখন ফেরেশতার নেকি লেখা বাদ দিয়ে খাতা কলম বন্ধ করে চুপচাপ বসে আছে। আল্লাহ কয় ফেরেশতা নেকি লেখ, বান্দা কি সুন্দর কুতে কুতে জিকির করে, লেখ লেখি। ফেরেশতা কয় আল্লাহ তোমার বান্দারা তো জিকির করে না, এরা তো শুধু কয় এই ভাষা তো আমরা বুঝি না, আল্লাহ তুমি একটু বুঝাইয়া দাও। আল্লাহ কয় ফেরেশতা আমি তো নিজেও বুঝতেছি না ওরা কি যে কয়। এইরকম ভণ্ডামি জিকির বাংলাদেশে আছে না জোরে কন? আমার বন্ধুগণ, আর দুইটার কথা বলবো। আর একটা দরবার আছে, দেখবেন তাদের কতকগুলো বাবা আছে বাংলাদেশে,
এদের দরবারে পুরুষ মানুষ গেলে বাবা যতটা খুশি না হয়, মহিলা মানুষ গেলে বাবা তার থেকে বেশি খুশি হয়। এইরকম মহিলাদেরকে নিয়ে বাবা দরবার চালায়, আছে না? না এরকম এরকম দরবার আছে না? ওই রকম একটা দরবারে গিয়েছি। এখন দেখি বাবা মহিলাদেরকে বলতেছে, মা তোমরা বলো তো কোরআনের মধ্যে কয়টা সেজদা আছে? আচ্ছা আপনারা জানেন তো কয়টা? 14টা সেজদা আছে। এখন এই বাবাই বলতেছে এই 14টা সেজদা যায় নামাজের উপরে যেভাবে আমরা দেই ওইভাবে দেওয়া যাবে না। কোথায় দিতে হবে? ওই 14টা সেজদা স্পেশাল, এটা হলো তোমাদের দেহের ভেতরে 14টা মোকাম আছে। কি সুন্দর ভাষা, কয় মোকাম আছে, মানে ওই 14টা মোকামে 14টা ওয়াকাম করবে, বুঝলেন? আমি বললাম বাবা কোথায় কোথায় সেই মোকামগুলো? কয় এই সেজদা দিতে হবে প্রথমে একটা কপালে, তারপরে 2 চোখের কোনায় 2টা, 2 গালের ওপরে 2টা, ঠোঁটের ওপরে একটা। আচ্ছা আপনারাই বলেন তো এগুলি কি সেজদা নাকি চুমা খাইতেছে? কত বড় শয়তান, পাইকারি ধরে চুমা খায় আর কয় সেজদা মারতেছি। আর বাংলাদেশের মা বোনেরা তো অবলা সরলা, যা বোঝায় তাই বোঝে। কয় বাবা আপনার সেজদার মধ্যে তো সেই মজা বাবা, আর কোথায় কোথায় সেজদা মারবেন? কয় আরও জায়গা আছে। একটা হলো 2 পাহাড়ের উপরে 2টা, 2 পাহাড়ের মাঝখানে একটা, নাবিতে একটা। আর এই শয়তান কয় কি জানেন, এই নাবির নিচে একটা জায়গা আছে, কয় ওটা নাকি কাবা ঘরের দরজা। কত বড় শয়তান হলে, হারামজাদা হলে এই সব কথা বলতে পারে। আবার এই শয়তানের আর এক শয়তান, এক শিল্পী, হারামজাদা এক মুরিদ, এই ভক্ত, এ আবার করছে কি একটা গান বাহির করছে। কয় বাবার পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে। এই গান বাংলাদেশে নাই, কে শোনেন নাই? কয় পানি গড়গড়াইয়া পড়তাছে, বাবাই আমায় ডাকতাছে, আইরে মুরিদ আমার বুকে আয়, দেহের ভেতর আছে প্রাণ তার ভেতরে। ওরে বাবা, সবাই তো বলতে পারে দেখি, তার ভেতরে মেশিন গান। আচ্ছা আপনারাই বলেন, বাবার ওই মেশিন গান দিয়ে যদি পানি যদি টপ টপ করে পড়ে, ওই বাবা কি ভালো বাবা নাকি লুচ্চ বাবা? আজরে চিল্লায় বলুন কি বাবা? এই লুচ্চ বাবার প্রেমে পড়ে বাংলাদেশের কিছু অবলা সরলা মা বোনেরা বাবার দরবারে যায়, বাবাকে বুকের সাথে জোরে ধরে চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর বাবাকে ডাক দেয়, কয় বাবা তোমায় ভালোবাসি। আছে না নাই? জোরে কন। কয় বাপ, রাগ করতেছেন আপনারা? কয় বাবা তোমায় ভালোবাসি, যখন আমি থাকি যেইখানে তোমার কথা রাখি গো মোহনে, যখন আমি থাকি যেইখানে তোমার কথা রাখি গো মোহনে, চরণ চুমিতে তোমায় গো বাবা, তোমার কাছে আসি গো বাবা, আমি তোমায় ভালোবাসি। আছে না নাই? দেখছেন বাপজান আমার এমন ভাবে তাকায় আছে, উনি মনে করছে হুজুর তো কান্দে শেষ। আরে হুজুরের চোখে তো এক ফোঁটা পানি নাই। এইরকম ভণ্ডামি বাংলাদেশে আছে না নজরগণ? আবার আর একটা গ্রুপের কথা বলেই আলোচনার সামনের দিকে যাব। বাবা মুসলমান বাবাজিরে খেয়াল করেন, দেখবেন বাংলাদেশে আরও কতগুলো মানে ভক্তরা আছে, দেখবেন নামাজ নাই, রোজা নাই, কোনো কিছু নাই, মানে ইবাদত বন্দেগী কিছুই নাই, সারা রাত মদ খাই, গাঁজা খায়, আর ওই কলকি টানা গ্রুপ আছে না নাই? কলকি বাটি আছে। মাঝে মধ্যে মাজারে মাজারে যায়া আতর গোলাপ লাগায়, আর কি সুন্দর গানের টান ধরে, আর টুনটুনি বাজায়। টুনটুনি বাটি বাংলাদেশে আছে না নাই? জোরে কন। কয় বাবা ভান্ডারি, আলিফ লাম মিম 3 অক্ষরে 30 পারা কোরআন তার ভেতরে। নাউজুবিল্লাহ কন। তোর কলবে সবই দিবে ভরি, সই দিলে ভান্ডারি বাবা, যেখানে যাও চাকরি পাবা। হাসান বলে দয়াল বাবা দিবে বাড়ি গাড়ি আমার বাবা ভান্ডারি, কাগজ কলম সারা তুমি করলা মাস্টারি, কাগজ কলম সারা বাবাই করে মাস্টারি আমার বাবা ভান্ডারি। জাহাঙ্গীর আলম মাহবুবি কয় তোর কপালে গুরি রে, তোর কপালে গুরি। নারায়ণ তাকবীর। এইসব বাংলার জমির এইসব ভণ্ড আছে না জোরে কোন? আর একটা কথা বলবো, বগুড়া কোন দিকে? আপনাদের পাশে আছে মহস্তানগড়, গেছেন তো?
যারা গিয়েছেন তারাই জানেন সব হিস্টোরি। রাগ করতেছেন আপনারা? দেখবেন গাঁজা খাইতে খাইতে বাবার চেহারা অন্যরকম, ওই ভোমা ভোমা মোষ, দেখলে মনে হয় বিয়ের 11 ধানের গোস। বাবার মাথায় জট, বাবার পরনে আছে শট। বিশ্বাস না হয় আগামীকাল গিয়ে দেখে আসেন। বাবার যখন গাঁজা খাওয়ার মাত্রা বেশি হয়ে যায় তখন কাপড় চোপড় খুলে নাচা আরম্ভ করে দেয়, আর জনগণ তালক দেয়, হেই কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবারেতে। এই বলে যখন জনগণ স্লোগান দেয়, খাড়া হয়ে যায়, বাবার ন্যাংটা চেহারা দেখে চক্ষুটাকে ঢেকে নিয়ে আর এক দিক দিয়ে যায়। আর যখন গালি দেওয়া শুরু করে দেয় তখন বাবার মুরিদানরা বলে, এই তোরা গালিস নে রে, গালিস নে, বাবার কাছে জিনিস আছে, জিনিস আছে। তখন তারা বলে, বাবার কাছে কি জিনিস আছে? যা আছে তা তো নিজ দিয়া বাহির হয়ে আছে, আর কি আছে? আমার বন্ধুগণ, হাসির খোরাকের জন্য বলতেছি না বাবা, বোঝার জন্য বলতেছি। বাংলার জমিনে এই রকম ভণ্ড বাবার আস্তানা আছে না নাই? আরো জোরে বলুন, আছে না নাই? আজকে আমরা আল্লাহর কাছে দুহাত উঁচু করে শপথ নেব, বাংলার অলিতে গলিতে যতগুলো ভণ্ড বাবার আস্তানা পাওয়া যাবে, এই ভণ্ড বাবার আস্তানাগুলো ভেঙে চুরে উৎখাত করার জন্য কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, নারায়ে তাকবীর। আর যারা হাত তোলেন নাই তারা ওই গ্রুপের মধ্যে আছে না নাই? বাংলাদেশে হিন্দুদের যেমন মায়ের অভাব নাই, মুসলমানদের তেমনি বাবারও অভাব নাই, কিন্তু এত কিছু ঘটে যায় কেউ কিছু বলে না রে ভাই, কথা কন ঠিক না বেঠিক? এমনকি এমনও মসজিদের ইমামরা আছে কমিটির ভয়ে, চাকরির ভয়ে এই সব হক কথাগুলো বলতে পারে না, এই রকম হুজুর আছে না নাই? এই জন্য বলি বাংলাদেশে আলেম 3 প্রকার। কয় প্রকার? একটা হলো সরকারি, একটা দরকারি, আর একটা তরকারি। তরকারির মধ্যে প্রধান তরকারি কি? আলু, ঘাটি, ডাল, ভাজি, ভর্তা, চটচটি, মানে যা খাবেন সবটাতেই কিন্তু চলে, চালানো যায় না? এরকম আলু মার্কা কিছু হুজুর আছে, দেখবেন এই আলু হুজুরদেরকে কমিটিরা যেই দিকে গড়ায় সেই দিকেই গড়ে, আছে না নাই? বিগত সরকারের আমলে একটা দোয়ার অনুষ্ঠানে হুজুরকে বলছে, হুজুর আজকে আমাদের নেত্রীর নাম নিয়ে, প্রধানমন্ত্রীর নাম নিয়ে দোয়া করতে হবে। তাছাড়া কিন্তু খবর আছে, হুজুর তো আলু হুজুর, কোনো অসুবিধা নাই, খুশি করতে পারে। হুজুর এখন মোনাজাত ধরে বলতেছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা ওয়া ফিল আখিরাতি হাসিনা ওয়া কিনা আযাবান নার। কত বড় সিটার, চিন্তা করছেন? নেতা খুশি করতে গিয়ে হাসানার জায়গা হাসিনা মারিয়ে দিতেছে। তার কিছুদিন পরে বিএনপির ভাইয়েরা আবার হুজুরকে দাওয়াত করছে, হুজুর আমাদের নেতৃত্ব অসুস্থ, একটু দোয়া করতে হবে। তবে সেদিন তো কোরআন থেকে 2 বার উচ্চারণ করছেন, আজকে আমাদের নেত্রীর নাম কোরআন থেকে 1 বারের জন্য হলেও আপনাকে বলতে হবে, তাছাড়া হাঁটুর গিরে ওয়াশ করে দেবো। তা হুজুর তো আলু হুজুর, আলু হুজুরের কোনো সমস্যা আছে? আলু হুজুর এখন দোয়া করতেছে, মোনাজাত ধরে বলতেছে, কয় সালামুন সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালেদা। খালেদুনের জায়গা খালেদা মারে দিচ্ছে, তুই কি সারে বাবরে, কথা কন না কে? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে, ঠিক না বের কন? কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, যদি পারো সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোকা দিয়ে আল্লাহকে, ঠিক? কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারো শোষণবিহীন সমাজটাকে। নারায়ে তাকবীর। মুসলমান ভাইরা খেয়াল করেন, তাহলে 6 নাম্বার চলে গেল সেজদাকারী। কি কারি হতে হবে? 6 নাম্বার। কয় নাম্বার আলোচনা চললো তখন? 6 নাম্বার গুণটা কি? সেজদাকারী হতে হবে। এই সেজদাটা আমরা কোথায় কোথায় দেওয়ার অভ্যাস আছে, এর উপরে কিছু আংশিক কথা বললাম, যেন আল্লাহ পাক আমাদের সেজদাটা যেন সঠিক জায়গায় সঠিক জনের জন্য যেন হয়। সেটা কার জন্য? একমাত্র আল্লাহর জন্য। কয় নাম্বার চলে গেল? 6টা চলে গেল।
এখন থাকলো কয়টা? 7, 8, 9। এই 3টা আজকে হবে না আগামী বছর হবে? আজকে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে এই 9টা, এই 3টা বলেই তো আমরা মোনাজাত দিয়ে বাড়িতে যেতে পারতেছি, ঠিক না? ও 10টা, ওটাও মনে আছে আপনার? আচ্ছা, তাহলে ওই মা বোনদের একটা হাদিস বললেই তো, এই 4টে বললেই তো শেষ। আবার কি ঘটনা? মানে ওই যে মালদ্বীপের ঘটনা, ওটাও মনে আছে? হ্যাঁ ইরি, ঠিক আছে। আপনারা যদি কেউ ওঠাওঠি না করেন, আজকের আলোচনা যেটা ধরছি ওটের একবারে শুধু শিকড়ে নয়, ওই ওয়াজের বিসি শুদ্ধ বের করব, তাতে রাত থাক আর যাক। কারা কারা রাজি আছেন হাত তুলে দেখার। নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ, তাহলে 6 নাম্বার চলে গেল। 7 নাম্বার, 7 আর 8, আমার দিকে খেয়াল করেন। 7 আর 8 এই দুটো একসঙ্গে আলোচনা হবে, যেহেতু দুটোর ভেতরে মিল আছে, এই জন্য দুটো একসঙ্গে। 7 নাম্বার যেই গুণটা অর্জন করতে হবে সেটা হলো আল আমিরুনা বিল মারুফ, আর 8 নাম্বার হলো অন্নাহুনা আনিল মুনকার, সৎ কাজের আদেশ, অন্যায় কাজের নিষেধ। এই মর্মে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আরেকটা জায়গায় কি সুন্দর করে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন্নাস, তোমরাই শ্রেষ্ঠ উম্মত উখরিজাত লিন্নাস, 700 কোটি মানুষের মধ্য থেকে তোমাদেরকে বাছাই করে করে আনা হয়েছে, তোমরাই শ্রেষ্ঠ উম্মত। তোমাদের দায়িত্ব কি? তোমাদের 2টা দায়িত্ব। কয়টা? সেটাই হলো 7 আর 8। কথা কি মনে থাকবে? 1 নাম্বার হলো তা'মুরুনা বিল মারুফ, সৎ কাজে আদেশ করবে। 2 নাম্বার ওয়া তানহাউনা আনিল মুনকার, সমাজের মধ্যে তাস খেলা, জুয়া খেলা, মদ খাওয়া, নারী নিয়ে প্রেম নিবেদন করা, এইসব অন্যায় কাজ হতে দেখলে সেটাকে হাত দিয়ে হোক, মুখ দিয়ে হোক, কথা দিয়ে হোক, লাঠি দিয়ে হোক, সেটাকে বাধা দিতে হবে। কথা বলেন। আর সেটাও যদি করতে না পারো, সেটাকে প্রতিরোধ করার জন্য পরিকল্পনা তৈরি করার কথা বলেছেন কে? ওয়া তুমিনুনা বিল্লাহ, আর আল্লাহর ওপর পুরাপুরি ঈমান আনতে হবে। এই আয়াতটা আপনাদের এই ভালুকগাড়ি গ্রামের যে কোরআন শরীফগুলো দেখা যাচ্ছে, এগুলোর মধ্যে কি আছে? এটার মধ্যে আছে? এই দুটো, এটা তো পুরানো হয়ে গেছে, এটার মধ্যে আছে না? মানে সব কোরআন শরীফে আছে, কোনো সন্দেহ নাই তো? আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আমার বন্ধুগণ, এবার একটু কথার জবাব দেন। আল্লাহর উপর ঈমান আনার পর বাংলাদেশের ইতিপূর্বে যে অবস্থা ছিল, তাতে কি ঈমানদারদের খুব শান্তিতে থাকা যায়? শান্তিতে থাকা যায়? ঈমান আনার পর যদি পরীক্ষা শুরু হয়, আর ভালো ছাত্ররা কখনো পরীক্ষা দিকে ভয় করে না, তারা টার্গেটে থাকে কখন পরীক্ষা শুরু হবে, তাড়াতাড়ি করে ময়দানে ঝাঁপিয়ে পড়ে। কতক্ষণ ঠিক না বেঠিক? পরীক্ষা দিতে গেলে কিছু সাবজেক্ট লাগে কি লাগে না? আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের 5টা সাবজেক্ট দিয়ে পরীক্ষা নেবেন। জোরে বলুন কয়টা? সেই 5টা সাবজেক্ট কি কি আপনাদের শুনতে মন চায় কি চায় না? আল্লাহ পাক বলেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আওয়াজ দেখুন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, তোমাদের প্রথম পরীক্ষা নেব ভয় দিয়ে। কি দিয়ে? কিসের ভয়? বাঘের ভয়, সিংহের ভয়, নাকি পাগলা কুকুরের ভয়? এসব ভয় বাংলাদেশে আছে কিনা জানি না, তবে 5ই আগস্টের আগে, 24 সালের আগে বাংলাদেশে সবচাইতে গুরুত্বপূর্ণ ভয় ছিল পুলিশের ভয়। কি ছিল কি ছিল না? ঘরেও পুলিশ, বাইরেও পুলিশ, যেখানে সেখানে পুলিশের অত্যাচার ছিল। এখন আলহামদুলিল্লাহ পুলিশ ভাইরাও কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে। রাস্তাঘাটে দেখলে মানে আমাদেরকে সালাম দেয়, মুসাফা করে, কেমন আছেন, কোথায় যান, এই রকমের আদান প্রদান করে। খুব ভালো। দোয়া করি আল্লাহ পাক তাদেরকে আরও ভালো বানায় দেখ। জোরে কানা আমিন।
ওস্তাদ ছাত্রকে জিজ্ঞেস করেছে, ক্লাসে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা বলো তো পানিতে কুমির আর ডাঙ্গায় বাঘ এটা কোন পথ? ছাত্র কয়, স্যার এটা যে কোন পথ তা জানি না, তবে এই দুটেই যে বিপদ এর মধ্যে কোনো সন্দেহ নাই। বাংলাদেশের মুসলমানদের ঘরেও বিপদ, বাহিরেও বিপদ, যেখানে যাবেন সেখানেই বিপদ আছে না নাই? তবে শুনে রাখো, জয়পুরহাট জেলার পাঁচ বিবির মুসলমানেরা, এই বিপদ কিন্তু অচিরেই কেটে যাবে। পশ্চিম আকাশে সূর্য ডুবলে পূর্ব আকাশে সূর্য ওঠা যেমন নিশ্চিত, আইয়ুবের শাসন, বঙ্গবন্ধুর ভাষণ, জিয়া কেটেছে খাল, ইরশাদের নানান তাল, ফখরুদ্দিন মঈনুদ্দিন সব ঘোড়ার ডিম দেখা শেষ, সামনে টুপিওয়ালাদের বাংলাদেশ। আগামীর সূর্য কোরআনের সূর্য, আগামীর সূর্য ইসলামের সূর্য, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কোন নাস্তিক আর মুরতাদের কোন ষড়যন্ত্র বাংলার মাটিতে কায়েম হবে না, হবে না, হবে না। সংসদে জানো এদেশের লক্ষ কোটি যুবকরা রাতের শেষ ভাগে তাহাজ্জুদ পড়ে, সকাল হলে বন্ধুর কাছে কোরআনের দাওয়াত নিয়ে যায়। এই বাংলার জমিনে অসংখ্য মুসলমানের